আমরা মুদ্রেশ্বর টেম্পলে গিয়েছিলাম। সময় আর সুযোগের অভাবে ভিডিওটা আমি এডিট করতে পারিনি, তো আজ অনেক দিন পর ভিডিওটা আমি এডিট করলাম। এর কিছু ঝলক তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। তো এই মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তোমরা হয়তো অনেকেই এখানে গিয়েছো বা এর ছবি দেখেছো। তো চলো আজ তোমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো আমরা মন্দিরে ঢুকে গিয়েছি আর এখানে একদম মেন মন্দিরটার দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এবার একটা কথা বলে রাখি, এই মন্দিরটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম মন্দির, শিব মন্দির। তো এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত আর একদম সমুদ্রের পাশেই কিন্তু এই মন্দিরটা। আর এই দিনটা কিন্তু একদম খুব মেঘলা আকাশ ছিল, ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিল। তো আমাদের মতো অনেক পুণ্যার্থী এখানে এসেছিল। খুব সুন্দর পরিবেশ। যদি তোমাদের কখনো সুযোগ হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই মন্দিরটায় গিয়ে ঘুরে আসতে পারো। তো এবার আমরা ধীরে ধীরে মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু বেশ খানিকটা জায়গা নিয়ে মন্দিরটা, ঘুরে দেখতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম আর এই মন্দিরটা থেকে কিন্তু এটা কিন্তু প্রায় 18 তলা মন্দির। এখানে লিফট করে যেতে হবে। আমরা একটু পরে মন্দিরটায় যাব। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি উপরের মহাদেবের কাছে। আর এই মন্দিরটায় গেলে কিন্তু তোমরা একসঙ্গে সমুদ্র, পাহাড়, মন্দির একসাথে দর্শন করতে পারবে। মানে একবারেই 3টা জায়গা দেখা হয়ে যাবে। আর এই মন্দিরে যাওয়ার যে রাস্তাটা কি অসম্ভব সুন্দর, পাহাড়ি রাস্তা। তো আমরা তো বাইকে করে গিয়েছিলাম, কি অপরূপ দৃশ্য দেখতে দেখতে গিয়ে সেই কথাই কিন্তু আমার এখন মনে পড়ছে ভিডিওটা এডিটিং করার সময়। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সিঁড়িগুলো একদম ভেজা ছিল। খুব সাবধানে আমাদের সামনে এগিয়ে যেতে হচ্ছিল। মন্দিরের চারপাশটা এত সুন্দর কি বলবো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে আর এখানে ছবি তোলারও কিন্তু অনেক উপায় আছে, কারণ এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান ছিল, কিন্তু আমাদের কাছে ক্যামেরা ছিল, এই জন্য আমরা আর ছবি তুলিনি। তো তোমরা এপাশ থেকে দেখো একদম আকাশটা কি পরিমাণে মেঘলা। আর পাহাড়ি এলাকায় কিন্তু আকাশ সবসময় বেশিরভাগটাই মেঘলা মেঘলাই থাকে। তো এখানে এসে কিন্তু তোমরা সমুদ্রে কিছু অ্যাক্টিভিটি করতে পারবে। আমরা কিন্তু করতে চেয়েছিলাম, কিন্তু ওই সময় সমুদ্রে অনেক ঢেউ থাকার কারণে কিন্তু সমুদ্রের অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারিনি। আমরা পূজা দেব বলে কিছু ফুল সামগ্রী নিয়েছি। তো যাচ্ছি কিন্তু আমরা সামনে। দেখো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আসলে ছবি কি বলো তো, একটা জায়গায় গিয়ে ছবি তুললে সেটা স্মৃতি হিসেবে থেকে যায়, কারণ বারবার তো এমন জায়গায় যাওয়া সম্ভব নয়। এই যে একটা ভিডিও, কয়েকটা ছবি, এগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। তো তোমরা একটু চারপাশটা দেখো, চারপাশের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। আসলে এই সৌন্দর্য বোঝার জন্য কিন্তু তোমাদেরকে ওখানে যেতে হবে। এখানে গিয়ে কিন্তু তোমরা বাইক রেন্ট নিয়েও ঘুরতে পারো। এখানে কিন্তু আশেপাশে ঘোরার জন্য অনেক জায়গা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ দূরে পাহাড়গুলোও দেখা যাচ্ছে আর এপাশে তো আমাদের মহাদেব আছে। তো আমরা কিন্তু একদম কাছে চলে যাব এখন। ঠিক আছে, এখানে সামনে থেকে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু অনেক বড়। আর অনেক দূর থেকে কিন্তু এই ঠাকুরটা দেখতে পাওয়া যায় সমুদ্রের দিক থেকে। তো চলো আমরা সামনে এগিয়ে যাই। যদিও ভিডিওটা কিন্তু বেশ বড়, তো আমি তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
সুযোগ পেয়ে দেখো কর্তামশাই কিন্তু একটু ছবি তুলে নিচ্ছে। তো চলো আমরা এবার সামনে এগিয়ে যাই। সিঁড়িগুলো একদম ভিজে গেছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে প্রথমেই বলেছি। তো আমরা খুব সাবধানে সামনে এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি আমরা দেখতে পাচ্ছিলাম, তোমরাও দেখো। যেহেতু সামনেই সমুদ্র আছে, এ কারণে বিভিন্ন ধরনের পাখি এখানে আসে, এসে ওরা মহাদেবের গায়ে গিয়ে বসে। তো তোমরা দেখতে থাকো মূর্তিগুলো। এখানকার পরিবেশটা কিন্তু একেবারেই অন্যরকম, তোমাদের একবারেই ভালো লাগবে। যারা মন্দির ভালোবাসো, যারা সমুদ্র ভালোবাসো, আর কি বলবো, মন্দির ভালোবাসে না এমন লোক কিন্তু পাওয়া যায় না। তো আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছিলাম। এখানকার যে মেন যে শিব ঠাকুরের যে মূর্তিটা, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমরা মানে ভুলবশতই আমরা ওখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছিলাম। তো সেই কারণে কিন্তু একটু মানে এক ঝলক আমরা মহাদেবের মূর্তিটা ধারণ করতে পেরেছিলাম। তো সেটুকুই তোমাদের মাঝে কিন্তু আমি তুলে ধরছি। এখানে কিন্তু একটা নন্দী মহারাজ আছে, যেহেতু শিব ঠাকুরের সামনে কিন্তু আগে সবসময় নন্দী মহারাজ থাকে। শিব ঠাকুরকে কিছু জানাতে হলে কিন্তু আগে আমরা নন্দী মহারাজের কানে কানে গিয়ে কথা বলি। তো আমিও নন্দী মহারাজের কানে কানে কিছু কথা বলে নিলাম। তো চলো আমরা এবার সামনে যাই। এই মন্দিরটার ভিতরে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি আছে, তো সেখানে এন্ট্রি নিতে হলে কিন্তু তোমাদেরকে টিকিট নিতে হবে। আমরাও কিন্তু টিকিট নিয়েছিলাম 20 টাকার। তো দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে, যেন সবুজে ঘেরা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহার গাছও তোমরা দেখতে পাবে। এবার দেখো সামনে যে মন্দিরটা, এখানেই কিন্তু মেন মহাদেবের পূজা হয়। আমি প্রথমেই তোমাদেরকে যে মূর্তিটার কথা বলছিলাম, তো তোমরা আশা করি একটু হলেও দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মহাদেবের এখানকার মূর্তি। কিন্তু এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। হর হর মহাদেব। তো এরপর কিন্তু আমরা এখান থেকে এই মন্দিরের ভিতরে যে ঠাকুরগুলো ছিল, মূর্তিগুলো ছিল, এখানটায় চলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো।
এটা কিন্তু অনেকটা গুফা টাইপের একটা মন্দির, কারণ উপরে যে মহাদেব আছে না, এই মন্দিরটার উপরে ওই মহাদেবের মূর্তিটা করে। তো এই নিচের এই ফাঁকা অংশটাই কিন্তু এই মূর্তিগুলো এভাবে সাজানো আছে। আর এখানে আসতে গেলে কিন্তু তোমাদেরকে 20 টাকার একটা টিকিট কাটতে হবে। তো আমি তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি আছে। আর শুধু আমরা না, এখানে কিন্তু আরও অনেকেই ছিল যারা এই মূর্তিগুলো দেখতে এসেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের মূর্তি এখানে আছে, তোমরা দেখতে থাকো। এখানকার ছোট্ট একটা জানালা দিয়ে কিন্তু তোমরা সমুদ্রও দেখতে পাবে। তো এখানে আসার জন্য যে 20 টাকার টিকিটটা লাগে না, ও কিন্তু তখন এই কথাগুলো বলছিল। জানি না কিভাবে এডিটিং করতে গিয়ে কথাগুলো কিন্তু মিউট হয়ে গেছে। তো এইবার দেখো, ওইখান থেকে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। তো পিছন থেকে মহাদেবের মূর্তি আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানটা কিন্তু খুবই অসাধারণ। পাশেই কিন্তু সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, সমুদ্রের পাশে কিন্তু পাহাড়, আর একদম সমুদ্রের গা ঘেঁষে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আসলে এই সৌন্দর্যটা ঠিক কী রকম। এরপরেই কিন্তু আমরা বড় মন্দিরটায় যাওয়ার জন্য লিফটে উঠে পড়েছিলাম। এই দেখো, আমরা শহর কিন্তু লিফটে আরও অনেকেই ছিল। তো আমরা প্রায় উপরে উঠে গেছি। আর এই 18 তলা উপর থেকে কিন্তু মন্দিরটার সৌন্দর্য আরও বেশি, তোমরা কিন্তু এই জানলা থেকে দেখতে পাবে। তো যাদের কাছে ড্রোন আছে তারা কিন্তু এখান থেকে মূর্তিটার দৃশ্যটা কিন্তু আরও সুন্দর করে তুলতে পারে, কিন্তু আমাদের কাছে যেহেতু ড্রোন ছিল না। তো তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে মহাদেবকে। আর এই মন্দিরটার কিন্তু কাজ চলছে, তোমরা কিন্তু প্রথমেই দেখেছো। এই জন্য সামনে কিন্তু এই গ্রিলগুলো রয়েছে। মন্দিরটা এখনো সম্পূর্ণ হয়নি।
একপাশে সমুদ্র আর তার গা ঘেঁষে রয়েছে মহাদেব। আর কি চাই বলো? এবার কিন্তু নিচে নেমে যাওয়ার পালা। তো আমরা চারপাশটা আরও ভালো করে দেখে নিচ্ছিলাম। আর আমি এদিকে পুজোর নারকেলটা খাচ্ছিলাম, মানে প্রসাদী নারকেলটা। তো এবার কিন্তু আমরা নিচে ফিরে যাব আবার লিফট করে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। এরপর কিন্তু একদম সমুদ্রের কাছে চলে গিয়েছিলাম। এই ভিডিওটা আমি এর আগেও একবার রিলসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।